কিন্তু পেছন থেকে যদি কেউ কলকা কিনারে সেটা তো বুঝতে হবে নাকি? তাহলে আর এতদিনকার বিশ্বাসের কি দাম থাকলো? আমি জানি একদিন সত্যি ঘটনা প্রকাশে আসবে। বাবু নিশ্চয় তার ভুল বুঝতে পারবে। আমি চোর নই গো, আমি চোর নই। দোষ কারো নাই তোমার, দোষ কারো নাই তোমার। আমি সকাল শরীরে কেঁদে মরি শ্যামা, দোষ কারো নাই তোমার। কি সুন্দর গান গাইলে গো গায়ক দাদা, কি সুন্দর গান গাইলে এই দুঃখের দিনে। আমার মনটা ভরে গেল গো গায়ক দাদা, আমার মনটা ভরে গেল গো, মনটা ভরে গেল। মনে দুঃখ মেটানোর জন্যই তো গান গায়। তবে তোমাকে একটা কথা বলি, বেশি কথা আমি তোমার সব কথা শুনেছি। তুমি মুখ বুঝে সব অন্যায় সহ্য করেছো ওই রায়বাড়িতে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান দোষী, জানো তো কেসটা? এটা তুমি ঠিক করনি কেসটা। ঠিকই বলেছো গায়ক দাদা। আমি কি করবো বলো, এখন আমি কি করবো বলো? তুমি আমাকে পথ দেখাও। চোরের লাঠিতে আমি বলতে পারছি না গায়ক দাদা। চলো কেসটা, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে থানায় চলো। থানায়? শোনো, থানায় যে আমাকে থানায় গেলে একজন সাক্ষী লাগে। আমি তোমার সাক্ষী হব। তুমি চলো আমার সাথে থানায় চলো। আমি দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াই। আমি জানি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তুমি চলো আমার সাথে থানায়, আমি সত্যিটা প্রকাশ করেই ছাড়বো। এই পৃথিবীতে আমার কেউ নেই দাদা। আমি সকাল কেঁদে করি শ্যামা, দোষ কারো নাই গো মা, দোষ কারো নাই গো মা। কি গো শান্ত দাস গায়কদের এদিকে আর আসো না যে? এই দেশ বিদেশ ঘুরিয়ে গায়ে গঞ্জে গাঙ্গে বেড়াই, সময় কই? এই তারপরে তোমাদের এখানে আসলে বড় কষ্ট হয়। ওই যে চোর পেটানোর শব্দ, ও বড় কষ্ট লাগে গো, বড় কষ্ট লাগে। তাটা বলেছে, আমাদেরও এইসব চোর ডাকাতি থাকতে পারবে না। তুমি কি করবো বলো, কাজ তো। তাই তো তোমাকে বলি, মাঝে মাঝে আমাদের এখানে এসে গান শুনিয়েছে, আমরাও গাছি। তাহলে সময় কই? আচ্ছা তোমার সঙ্গে ওকে কি কারণে এসেছো বলো? এ হলো কেসটা। ওই হিমাংশুরায়ের বাড়িতে সেই ছোট থেকে আছে। রায়বাড়ি তো? হ্যাঁ, রায়বাড়ি। আমি চিনি তো। খুব ভালো, এক নিপাট সৎ মানুষ, কিন্তু একটা বেরোয় পড়েছে। ওকে মিথ্যে করে চুরির অপবাদ দিয়েছে, জানো তো দারোগাবাবু? ওকে মিথ্যে করে চুরির অপবাদ দিয়েছে। ওই যে ওদের বাড়িতে আছে ওই পদ্মদাসী, তুমি এর একটা বিহিত করো। একে তুমি বিহিত করো দারোগাবাবু, এর একটা বিহিত করো। কিন্তু শুধু আমাদের মুখে কথায় হবে না, প্রমাণ চাই। তা আচ্ছা কৃষ্ণ, তুমি পদ্মদাসী বাড়ি ছিল কি? চিনি দারোগাবাবু। আমি একদিন গিয়েছিলাম ওর বাড়িতে। ওর বাড়ি হচ্ছে ওই দক্ষিণ পাড়ায়।
করে বেঁধে দিয়ে আসলাম, পিস্তলটাই নিয়ে বাড়িতে চুরির অপবাদে আমি তো ওকে তাড়িয়ে দিলাম। আমার মনে হয় জানিস বাবু, কেসটা চুরি করেনি। তা তো দেখলাম, কিন্তু ওকে তো আর চুরি করতে দেখিনি। ওর বাক্স থেকে সোনার গয়না বেরোলো, এটা সত্যি, কিন্তু ওকে তো চুরি করতে দেখিনি। না, একই হলো না। কেউ যদি নিজে চুরি করে বাক্সে ঢুকিয়ে দেয় তবে? আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, দেখুন তো কিছু দামি জিনিস আর গয়না আমরা পেয়েছি। এগুলো আপনার কিনা? সবই পেয়েছি আপনাদের গুণবতী দাসী পত্তর বাড়ি থেকে। কিন্তু আপনাদের বাড়িতে নয়, সে যার বাড়িতে যায় তার বাড়ি থেকে জিনিস কিনতে হয়। আর আপনাদের বাড়িতে চাকর চেষ্টাকে সে সহ্য করতে পারবে না, তাই তার কাছে চুরির দায়িত্ব দিয়েছে। আপনারা সন্দেহ করেছেন, আপনাকে বলে গেছি তারা। এই ভিতরে আয়, আয় ভিতরে। আয়। সত্যি করে সারবা। বল। আসলে আসলে ওর দোষ নয়, সব দোষ আমার, সব দোষ আমার। আমি ছোটবেলায় আমার বন্ধুকে আমি চিনতে পারিনি, আমার ছোটবেলার কেষ্টকে চিনতে পারিনি। কেষ্টা তুই বুকে আয়, তোকে আমি মেরেছি, তোকে আমি কর মেরেছি রে, তোকে আমি কর মেরেছি। আমার অন্যায়, আমাকে ক্ষমা করে দে কেষ্টা। না না বাবু, না 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 না, তুমি ভুল করছো বাবু। আমি হলাম সাধারণ চাকর, আর তোমরা হলে মনিব। মনিবের কি চাকরের কাছে ক্ষমতার সাথে? না না না, আমরা গরিব, আমরা গরিব, আমরা চোর চোর চোর। না কেষ্টা, তোকে কখনো আমি চাকর ভাবি না। ওই মিথ্যে করে ওই পদ্মদাসী মাঝে পড়ে আমার এই ভুল হলো। না, তুই আমার ভাই, ছোট থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি। আয় বুকে আয়। হ্যাঁ হ্যাঁ বাবু, তোমাকে ছাড়া আমি যে থাকতে পারবো না বাবু। আমি যে ছোট্ট থেকে তোমার সঙ্গে একসঙ্গে খেলা করে বড় হয়েছি বাবু। তুমি তাহলে মারলেও আমি থাকতে পারবো না, আমি তোমার সঙ্গে থাকবো বাবু, তোমার সঙ্গে থাকবো। বাহ বাহ, এই দৃশ্য দেখবো বলেই তো আশা। মিলন হবে কত দিলে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। ফটো তুলে নেবেন একটা। শোনো ভাই, সুযোগ যখন এসেছে এবার বোধ করে তীর্থে যেতেই হবে। প্রথমে যাবো কাশি,
বাবা বিশ্বনাথের দর্শন করবো, তারপর গঙ্গার সন্ধ্যা আরতি দেখবো। কাশির পর যাব মথুরা, বৃন্দাবন, লস মথুরা। মথুরা বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের লীলাভূমি, দেখে চোখ সার্থক হবে, প্রাণ জুড়বে। আরে বলছো তো বটে, কিন্তু এ তো মনে হচ্ছে অনেক দিনের ব্যাপার স্যাপার ভাই। হ্যাঁ, তাও তো ওই মাস দুয়েক হবে। মাস দুয়েক? এতদিন এই বাড়ি ছেড়ে, এতদিন বাড়ি ছেড়ে থাকা তো আমার পক্ষে সম্ভব না ভাই। আহা, এতদিন তো সংসারই সামলালে, এখন মার বয়সে এসে যদি তীর্থে না যাও, জীবন তো বৃথা। এ কি, কিন্তু আমার একটা স্বভাব আছে জানো তো ভাই, এই ছোট থেকে অভাব, এই চেষ্টা, আমার এই স্বভাবটা একেবারে নষ্ট। আমার নিজের একটা কাজ আমি নিজে করি না, ওই যা চাই সব হাতের কাছে জুটে যায়। এই জন্যে আমি বাইরে গিয়ে কোথাও হাঁটতে পারি না। একটা জলও আমি করে খাওয়ার অভ্যেস নেই জানো ভাই। আমি জানি তোমরা হাসছো, দর্শকরা হাসবে, কিন্তু যেটা সত্যি সেটা বলে দিতে তার অসুবিধা কি? বুঝেছি, কিন্তু আমাদের এতজন পুরুষের মধ্যে একা মহিলা মানুষ কি যেতে পারবে? আমি বলিনি, আর এতজন পুরুষের মধ্যে আরে মহিলা নিয়ে যাবোই বা কেন, সে আমি বলিনি। আমি বলছিলাম তাহলে তুমি এক ওই কাজ করো। শুনেছি বাবু, আমারও বাইরে যাওয়া খুব ইচ্ছা। আমি আপনার সঙ্গে তীর্থে যাব, আপনার সব কাজ করে দেব, কোনো অসুবিধা হবে না। ভালো কথা, কিন্তু তুমি বাড়ি ছেড়ে গেলে বাড়ির সংসার সামলাবে কে বলতো? আরে ও কথা চিন্তা করছো কেন? আরে আমি বাজারে সব দোকানে গিয়ে গিয়ে বলে দেবো সবাইকে, তারা সেটা আমি ঠিক ভাবছি। সময়ে ঠিক জিনিসটি কিনবার কাছে পৌঁছে দেবে। আর তোমাদের সকলেরও গেলে পরে কিনতে গেলে তোমাদের কাজ আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। কি সেটা ঠিক, তবে ঠিক আছে, তুই যা। তাহলে ওই কথাই রইলো। আচ্ছা। আগামী সোমবার আমাদের যাত্রা। সোমবার? মালপত্র গুছিয়ে দিও। হ্যাঁ। এটা যখন যাচ্ছে আমাদের ওই মালপত্র বহন করার লোকের হ্যাঁ গো, কোনো অসুবিধা হবে না, আমি সব কাজ করে দেবো। ঠিক আছে, যাওয়া ঠিক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তুমি সব মালপত্র গোছগাছ করে নাও। হ্যাঁ, ঠিক আছে। বাহ, এই তো সব ঠিক হয়ে গেল। তাহলে মনে রেখো, সামনে সোমবার যাত্রা, হাতে বেশি সময় নেই, পাঁজিতে দিন ভালো আছে। ভালো আছে? তাহলে তো কোনো ভালো খারাপই হলো না, সবই ভালো হলো। যাক, কদিন একটু ঘুরে আসা যাবে, এই সংসার ছেড়ে আর ভালো লাগে না। আরে কি বোঝাই তো বলো তোমাকে, হ্যাঁ, সেখানে চারজন পুরুষ থাকবে, তার মধ্যে তুমি একা মেয়ে মানুষ হয়ে কি করে যাবে বলো দেখি? আরে তুমি মিথ্যে সন্দেহ করছো। আরে কেসটা তো মহিলা নয় যে তুমি সন্দেহ করছো, তুই আমার উপর সন্দেহ করো, ঠিক আছে, কেসটার উপরে সন্দেহ করছো, কেসটা তো আর মহিলা নয়। তুমি তুমি এক কাজ করো, তুমি যেটা বলছি সেটা করো। তোমার আবার এই এই বাবুর পরীক্ষা, আবার সংসারটা জানাতে বলছে। দেখ, তাছাড়া আজকে মাসের কত তারিখ? আজকে মাসের 28 তারিখ। পেট তো খালি, এখনো তো মাস পয়লা হয়নি। আরে বাবু, আমরা ঝগড়া করছেন কেন? আরে আমি তো আছি নাকি? আমি তো ওখানে যেমন বাবুর হয়ে কাজ করে দেবো, এখানে তো বাবুকে আমি আগেই বলেছি যে নিবার কোনো অসুবিধা হবে না। আমি সব দোকানে বলে বলে দিয়েছি, তারা ঠিক জিনিস দিয়ে দেবে। আর হ্যাঁ, এবার
শুনেছ না ওই তেহট্ট হাই স্কুলে 75 বছর পূর্তি উৎসব হচ্ছে। বাবু সোনা তো নাচ গান নাটক করতে ভালোবাসে, ও তো ওখানে নাম দিয়েছে। ও শান্তনু বাবু, সুজিত বাবু, গদাধর বাবু, প্রতিভা ম্যাডামের সঙ্গে তো অনুশীলন করছে, নাটকের নাকি রিহার্সাল করছে। সে কি করে যাবে? সে তো না গেলে আপনিও যেতে পারবেন না। ঠিক আছে, চল রোজগার করে যাই। এবার বন্ধুদের নিয়ে তীর্থ করতে গেলেন হিমাংশু রায়। কাশী, বৃন্দাবন, মথুরা খুব করে ঘুরলেন। তীর্থস্থানে মাথা নোয়ালেন, পুজো দিলেন। এবার গিয়ে উঠলেন ওই পান্থনিবাসের সরাইঘাট। এই সবাই এক একটা মাইক্রোফোন নিবি। কাশীর ঘাটের একই রূপ, গঙ্গা দেখে জীবন সার্থক হলো। শুনেছি মণিকর্ণিকার ঘাটে যদি কোনো বিপদে পড়ানো হয় তাহলে তার নাকি অক্ষণে স্বর্গবাস হয়। আর মথুরা বৃন্দাবন সে তো শ্রীকৃষ্ণের লীলাভূমি, দেখে চোখ সার্থক হলো। হিমাংশু, তুমি যে চুপচাপ রয়েছো, কি হলো হিমাংশু? বাড়ির কথা মনে পড়ছে? পরিবারের কথা মনে পড়ছে? ভেবো না, ফেরার সময় নেই। আর কয়েকদিন বাদে আমরা বাড়ি চলে যাবো, অত চিন্তা নেই। আমার শরীরটা খারাপ রে ভাই, মনে হচ্ছে জ্বর এসেছে, বড্ড কাহিল লাগছে। আমি একটু শুই। এত ভাই তোমার চোখ লাল হয়ে গেছে। এ কি? তোমার গায়ে টাকা কিসের দাগ? বসন্ত, সে তো খুব ছোঁয়াছে গো। বাবারে, এই ঘরে থাকা যাবে না। ওই মনে হচ্ছে ওই বসন্তই হলো, আমাদের আর এই ঘরে থাকা যাবে না। তুমি এখানে থাকো ভাই, এইটা তোমার সেটা করো। আর ভালো মন্দ কিছু হয়ে গেলে তোমার মণিকর্ণিকা ঘাটে যাওয়া হবে। তুমি তুমি অখণ্ড স্বর্গ লাভ করবে। বাবু, আমি আপনাকে বাড়ি নিয়ে যাবো। এই মা ঠাকুর ও কত বাবু যে আপনার জন্য পথে বসে আছে বাবু। আপনি কোনো ইয়ে গেছে? না 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 না, আপনি কোনো চিন্তা করবেন না। এই সামান্য জ্বর হয়েছে বাবু, কোনো চিন্তা করবেন না। ডাক্তার, প্রাণপণে বাবুর সেবা করতে লাগলো কেষ্ট। ডাক্তার ডেকে আনলো। ডাক্তারবাবু আছে, দেখেন আমার বাবু কি হয়েছে। দেখুন দেখুন ডাক্তারবাবু। ये तो बहुत स्वास्थ्य कम वाली है। गाँव शमशान बन जाता है, लेकिन तुम जिस तरह से सेवा कर रहे हो सकता है वो बच जाए। लेकिन এইটা আমি লিখে দিয়েছি হিন্দি থেকে বাংলা। না 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 না, আমার কিছু হবে না ডাক্তারবাবু। আমি বাবুকে ছেড়ে দিব বাবু, আমার যাই হোক বাবু। ডাক্তারবাবু যাই হোক, আমি বাবুকে ছেড়ে কোথাও যাবো না। ठीक है, मैं मसाला देते हैं नहीं दूंगा। अगर बुखार होने से ये लो, ये দাও। पेट वाले ना, पूरे शरीर में बाता पीस के लगाना, मत्थे में जेल का पट्टी लगाना, ठीक है? मैं नहीं दूंगा। एक मिनट, अभी से दो
সেবা। কেষ্টর সেবাতে বাবু ভালো হয়ে উঠলে, কিন্তু আবার কেষ্ট করে পড়লো যে। আরে চেষ্টা রে, আজকে আজকে শরীরটা বেশ চাঙ্গা লাগছে। মনে হচ্ছে এই যাত্রায় আমি বেঁচে গেলাম। চেষ্টা, আরে চেষ্টা, কি হলো তো? কি হলো? চেষ্টা কেনে? কি হলো রে? বাবু, তুমি চলে যাও বাবু, আমার কাছে এসো না বাবু, তুমি চলে যাও। গিন্নিমা, বাবু চলে তোমার জন্য খুব শোনা ছিল। হ্যাঁ আমার থেকে কি বড় শব্দ হলো নাকি রে? বাবু, কিন্তু তোকে কাল ছাড়া সারা রাত আমি শুতে পারিনি বাবু। কি করে রেখেছ তো? তুমি চলে যাও বাবু, আমার জন্য চিন্তা করো না বাবু। তুমি তুমি বাড়ি যাও, তোমার জন্য গিন্নিমা বাবু শোনা রাস্তায় চিন্তা করে বসে আছে বাবু। আমার যাই হোক বাবু, তুমি চলে যাও, যাও। তোর কথা ভগবানের কৃপায় তুমি সেরে উঠেছো বাবু, তুমি বাড়ি চলে যাও বাবু। আমার কাছে এসো না বাবু। তোর কথা আমি মেনে নিলাম, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু তোর জন্য এই টাকা রেখে গেলাম। তুই ভালো করে চিকিৎসা করা, আর সুস্থ হলে বাড়ি ফিরে আসিস। আমি চললাম চেষ্টায়, আমি চললাম। হ্যাঁ বাবু, তুমি বলে বাড়ি যাও বাবু, তোমার জন্য গিন্নিমা বাবু সোনা বসে আছে বাবু। আমার হয়তো আর তোমার সঙ্গে দেখা হবে না বাবু। বাবু, সেই ছোট্টবেলা থেকে তোমার সঙ্গে বড় হয়েছে, তুমি ছিলে আমার খেলার সাথী। এ জন্মে হয়তো আর তোমার সঙ্গে দেখা হবে না বাবু। বাবু, ভগবানের কাছে প্রার্থনা করি বাবু, আমি পরের জন্মে যেন তোমার ভাই হয়ে জন্মাতে পারি বাবু, তোমার ভাই হয়ে জন্মাতে পারি। না না না, আমার শরীরটা ক্রমশ কেমন লাগছে, আমার দিন মনে শেষ হচ্ছে। না না, এবার আমার ছুটি হয়েছে, এবার আমার ছুটি হয়েছে। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। কে 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 গান গাইল? গায়ক দাদা, তুমি আমার এসেছো গায়ক দাদা, তুমি গান শোনাচ্ছ গায়ক দাদা। বিদায়ে ঘরে যাবি, রাখি না আর মনের দাবি, সবার কাছে তোমার দাবি, তাই সবারে আমি প্রণাম করে যাই। তুমি এসো না গায়ক দাদা, তুমি এসো না। তোর কাছে এসেছি কৃষ্ণা, আয় কৃষ্ণা, আয়। তোকে তোকে আমি ওই গঙ্গার ঘাটে, মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাই। ওখানে তুই শুয়ে থাকবি। কত মানুষ কত রোগ নিয়ে ওই কাশী মণিকর্ণিকা ঘাটে শুয়ে থাকে, আর গঙ্গার পবিত্র হাওয়ায় সবাই সুস্থ হয়ে যায়, তুইও ভালো হয়ে যাবি। আয় কৃষ্ণা, আয়, আমি তোকে নিয়ে যাই, আমার কিছু হবে না কৃষ্ণা, আয়। আয় কৃষ্ণা, আয়। চল, আমরা তোকে মণিকর্ণিকা